নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে আমরা শ্রী শ্রী মায়ের কথা ধারাবাহিকভাবে স্মরণ মনন করার চেষ্টা করছি। চেতনানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের সেবক বরদা মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, বাড়ির মা বোনেদের সঙ্গে শ্রী শ্রী মায়ের পার্থক্য কি? তার উত্তরে স্বামী ঈশানানন্দ অর্থাৎ বরদা মহারাজ বলেছিলেন, তুমি কোনো মানুষ দেখেছো যে একেবারে বাসনাশূন্য? শ্রী শ্রী মা ছিলেন সম্পূর্ণ বাসনাহীন। রাসবিহারী মহারাজ স্বামী অরূপানন্দজি একই প্রশ্নের উত্তরে বলেছিলেন, অভিমানহীন অহংকারহীন মানুষ কি কেউ কখনো দেখেছে? মা ছিলেন ঠিক তাই। এই দুটি গুণই তার নিত্য দিনযাপনে ফুটে উঠত, আর সেটি তার প্রতি সমস্ত আকর্ষণের উৎস। আবার সেটি তার সরল অথচ গভীর উপদেশের ভিত্তি। তার জীবন ব্যবহারিক ও আধ্যাত্মিকের এক অপূর্ব সমন্বয়ে সৃষ্টি। নিবেদিতার ভাষায়, নো মোর সেকুলার অ্যান্ড সেক্রেট। মা বলতেন, সকলকে একটু মান্যতা দিয়ে চলতে হয়, না হলে সংসারে শান্তি থাকে না। সাধারণ কথা আবার অসাধারণ। সকলকে মান্যতা দিতে গেলে নিজের অহংকারকে দাবিয়ে চলতে হয় এবং কালে সেটি অহংনাশের সাধন হয়ে ওঠে। আবার বলেছেন, দোষ তো মানুষ করবেই, ও দেখতে নেই, ওতে নিজেরই ক্ষতি হয়। এটি পালন করতে গেলে পরনিন্দা পরচর্চা যা আমাদের জীবনের অঙ্গ তা বাদ দিতে হবে। পরনিন্দার আনন্দ আঠার মতো, শুরু হলে তার থেকে বেরোনো মুশকিল, আর সেই আঠায় চর্চিত ব্যক্তির দোষগুলি আমাদের অধিকার করে। মন সংস্কারের ক্ষেত্র। সেখানে যে বিষয়ের আলোড়ন যত হবে তত সংস্কারের ছাপ পড়বে তত গভীরে। এর থেকে মুক্তি পেতে গেলে মায়ের কথা মানতে হবে। সরজুবালা দেবী তার স্মৃতিকথায় লিখেছেন, একদিন মা বলছেন, একটি মেয়ে তার পাপ কর্মের কথা ঠাকুরের কাছে বলে খালাস পেয়ে গেল। তাতে নলিনী দিদি বলছেন, তাই কি হয় মা? পাপের কথা একবার মুখে বললে আর সব ধুয়ে গেল? মা বললেন, তা যাবে না? তিনি যে মহাপুরুষ, তার কাছে বললে যাবে না? আর এক কথা শোনো, পাপপূর্ণ প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকে সেই ভালো মন্দের একটু না একটু অংশী হতে হয়। মনে করো একজন তোমার কাছে তার পাপপুণ্যের কথা বলে গেল। মনে কখনো সেই লোকের কথা উঠলে সঙ্গে সঙ্গে তার সেই ভালো মন্দ কাজগুলির চিন্তা এসে পড়বে। এই রূপে সেই ভালো বা মন্দ দুই তোমার মনের উপর একটু কাজ করে যাবে। ঠিক একই কথা পরনিন্দা পরচর্চার পক্ষেও প্রযোজ্য। ভক্তের বৃথা কথা বৃথা কাজ কেন ভক্তিপথের অন্তরায়, তার অতি সরল ব্যাখ্যা মা দিয়েছেন। এক অদ্ভুত সহমর্মিতা নিয়ে যাকে যেমন তাকে তেমন ব্যবহার করার দৃষ্টান্ত দেখা যায় মায়ের জীবনে। সরজুবালা দেবী মায়ের বাড়ির কাছাকাছি তার বোনের বাড়িতে থাকেন শুধু মায়ের সঙ্গ করবেন বলে। শ্রী শ্রী মাও তিনি একদিন না এলে তার জন্যে চিন্তা করতেন। শ্বশুরবাড়ি কালীঘাটে, স্বামীকে ছেড়ে থাকায় তাকে কথা শুনতে হয়, তাই একটু লজ্জিত থাকেন। সে দ্বিধার কথা মাকে জানালে মা বললেন, ঢের দিন তো সংসার করলে, লোকের কথা ছেড়ে দাও, তারা অমন বলে থাকে। আবার এক মহিলা তার পুত্রবধূকে খুব শাসনে রাখেন, ছেলে সন্ন্যাসী হয়ে গিয়েছে। তাকে বলছেন, অত কি ভালো, পেছনে থেকে সামনে একটু আলগা দিতে হয়। আহা, ছেলে মানুষ, বউ, তার একটু পড়তে খেতে ইচ্ছে হয় না? একটু আলতা পড়েছে তো কি হয়েছে? নিজেকে তার স্তরে নামিয়ে এনে বলছেন, আহা, ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না, স্বামী সন্ন্যাসী হয়ে গিয়েছে। আমি তো চোখে দেখেছি, সেবা যত্ন করেছি, রেঁধে খাওয়াতে পেরেছি। ঠাকুরই সব, তিনি গুরু, তিনি ইষ্ট, তার মাঝে গুরু ইষ্ট সব পাবে। তিনি পুরুষ, তিনি প্রকৃতি, তিনি সর্বদেবময় সর্ববীজময়, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন। দীক্ষার পর দীক্ষিতকে মা সাধারণত এই কথাই বলতেন। মনে হয় নিজেকে অন্তরালে রাখা
অভিমানহীনতার কারণে একথা বলতেন, কিন্তু কথাগুলি চিন্তা করলে এর গভীরতম অর্থ আমরা খুঁজে পাই, যা সন্ন্যাসী ও ভক্ত সমন্বিত রামকৃষ্ণ সংঘের ভবিষ্যৎ আচরণের নির্ণায়ক। শ্রীরামকৃষ্ণ একাধারে পুরুষ ও প্রকৃতি, আবার ধ্যান মন্ত্র অনুসারে প্রকৃতি বিকৃতি শূন্য নিত্য ও আনন্দমূর্তি। আমরা আবার পরের পর্বে আলোচনা করব। নমস্কার।